হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানা ক্লাসেস। তো আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো যারা ভয়েস চেঞ্জ জানো না তাদের জন্য বলছি। তো ভয়েস চেঞ্জ যদি আমরা করি তাহলে আমাদের টেন্সটা জানতে হবে। কারণ কি দেখো, আমাদের যে মাতৃভাষা ওটা কি আমার মাতৃভাষা তো বাংলা। এবার ধরো উড়িষ্যায় গেলে তাদের মাতৃভাষা কি হবে উড়িষ্যা, ওড়িয়া, তারপর স্প্যানিশ। তো এরকম যাদের মাতৃভাষা যেটা হয়, যদি কেউ ইংলিশটা শেখে তাহলে তো বিগিনাররা যদি শেখে তাহলে প্রথমে কিন্তু তারা টেন্স থেকে শুরু করে। ঠিক আছে, মানে এমনি নর্মালি গ্রামাটিক্যাল রুল তো আছে, আর এছাড়াও টেন্স থেকে শুরু করে। তাহলে বেঙ্গলি আমার মাতৃভাষা যেহেতু আমি সেটা বলছি, তাই বেঙ্গলি থেকে ইংলিশ আমরা করছি এখানে। অথবা ধরো কারণ মাতৃভাষা স্প্যানিশ বা হিন্দি, তাহলে সেই হিন্দি বা স্প্যানিশ থেকে ইংলিশে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেন্স। মানে টেন্সটা আমরা এরকম করে ট্রান্সলেট করে এটা টেন্স। আচ্ছা, আর ভয়েস চেঞ্জ কি? ভয়েস চেঞ্জ মানে ভয়েসটা কি, ভয়েসটা চেঞ্জ হচ্ছে। এই যে টেন্স আছে, টেন্সটাকে আরেকভাবে বলা যায় অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, যেটার রুলস হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা, তাহলে দেখো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো তখন তার নিয়ম সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সে অনেকগুলো ভাগ আছে টেন্সের। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা হচ্ছে সাবজেক্ট বা অ্যামিজার ভার্ব অ্যান্ড আইএনজি অবজেক্ট। তো এখন হয়তো তোমরা ভাববে যে সাবজেক্ট বা অবজেক্ট যদি হয় তাহলে কেন ভার্ব অ্যান্ড আইএনজি হচ্ছে, অ্যামিজার হচ্ছে? মেনলি যখন যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন কোনো বাড়ি তৈরি করি, একটা ভিত করি, তো প্রত্যেকটা বাড়িতে ভিতটা একদম সিমিলার, মানে প্রত্যেকটা বাড়িতে করতে হয়, নইলে বাড়ি ভেঙে পড়বে। কিন্তু ডিজাইনটা তো আলাদা হয়। ঠিক ওরকমই আমরা টেন্সটাকে নিজের মতো করে মানে কোন টেন্সে সেটা কি চলছে, এখনো চলছে বলতে সেটা কি কন্টিনিউ এখনো, যে সে কি কাজটা করছে বা সে কি কাজটা করেছিল। তো এরকম আমরা ডিজাইন দিই আমাদের মতো। কিন্তু টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে বাড়ির যেমন ভিত, ঠিক ওরকমই ভিত বা কাঠামো, এই সাবজেক্ট বা অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের। আচ্ছা, আর ভয়েস চেঞ্জটা কি? ভয়েস চেঞ্জ মানে আমরা যে অ্যাক্টিভ ভয়েস করছি। টেন্স মানে কি? টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, তো এই যে ভয়েসটা, অ্যাক্টিভ ভয়েসের যে ভয়েসটা, এই অ্যাক্টিভ ভয়েসটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে কি হচ্ছে? ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ ভয়েসটা চেঞ্জ হচ্ছে, তো চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। কি করে? যেমন ধরো সে একটি খবরের কাগজ পড়ে, হি আর সি রিডস আ নিউজ পেপার। তো এবার এটাকে আমরা কি করবো? অবজেক্ট, যেমন বললাম না সাবজেক্ট ভার্ব অবজেক্টটা প্রথমে বসে। তো একটা নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট হবে, তারপর যদি থার্ড পার্সন। এটা হচ্ছে টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যদি সাবজেক্টের পর সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয়। থার্ড পার্সন মানে কি? আই হচ্ছে ফার্স্ট পার্সন, ঠিক আছে, ইউ ইউর থার্ড পার্সন, আর আই উই ইউর অর্থাৎ ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে। ওটা আমি ভুল বললাম একটুখানি, ওটা থার্ড পার্সন, ওটা সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউর। ঠিক আছে, তো ফার্স্ট পার্সন আই উই আর সেকেন্ড পার্সন ইউ ইউর, এই দুটো পার্সন বাদে বাকি যে পৃথিবীতে যা আছে, যেমন কোনো নাম, নন্দিনী, সানা, তারপর টেবিল, চেয়ার, ইট, শি, হি, এগুলো কি? এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো এই যে তার মানে সেটাও থার্ড পার্সন, কারণ এটা আই ইউ না অর্থাৎ ফার্স্ট পার্সনও না, আবার ইউ ইউরও অর্থাৎ সেকেন্ড পার্সনও না, তার মানে এটা থার্ড পার্সন। ঠিক আছে, তো থার্ড পার্সন। আর তারপরে দেখতে হবে যেটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল নাম্বার। এটা দেখো, প্লুরাল মানে কি? যখন বহু বচন অর্থাৎ একসাথে অনেকজনকে বোঝায়। আর এটা কি অনেকজনকে বোঝাচ্ছে? সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে যখন একজনকে শুধু বোঝাবে, যেমন সে, সে মানে কি? শুধু একজনই, তার মানে সে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যখন থার্ড পার্সন, যখন কোনো সাবজেক্ট থার্ড পার্সন হয় আর সিঙ্গুলার নাম্বার হয়, তখন তার ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। ঠিক আছে, তাহলে এটা থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার। ওই জন্য এখানে রিট হচ্ছে মেন ভার্বের এক নম্বর ফর্ম। ভার্ব ওয়ানের সাথে এস বাই এস যুক্ত হলো কেন? কারণ কি এটা থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে সাবজেক্ট হলো, ভার্ব হলো, তারপর কি এটা অবজেক্ট হলো। এ এ হচ্ছে আর্টিকেল, কিন্তু বললাম না যে ভিতটাই মেন, কিন্তু তারপর আমরা প্রিপোজিশন ইউজ করবো, আর্টিকেল ইউজ করবো, এটা কি? এটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, তো এমনি ভিতটা কি নর্মালি সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। তো আর নিউজ পেপারটা অবজেক্ট কেন? কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কে দিয়ে করলে সাবজেক্ট পাই, আর কি বা কাকে দিয়ে করলে অবজেক্ট পাই। আর ক্রিয়া বা কাজ কি? ভার্ব, অর্থাৎ কর্তা কোন কাজটা করছে, কর্তাকে যে কাজটা করে। তো কর্তা কি কাজ করছে সেটা হচ্ছে ভার্ব, যেমন কর্তা পড়ছে, তার মানে কি এই পড়াটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এবার আরেকবার বলে দিচ্ছি ভয়েস চেঞ্জের যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আছে ওটা হচ্ছে অবজেক্টটা প্রথমে বসে। বললাম এক্ষুনি যে টেন্সটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস অবজেক্ট। আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বি এস যুক্ত করতে হয়। আচ্ছা, কিন্তু ভয়েস চেঞ্জটা কি? টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস, তো অ্যাক্টিভ ভয়েসের ঠিক উল্টো। মানে একটা সেন্টেন্স তো দেখো এখানে, হি
অথবা শিও লিখতে পারি। হি আর শি রিডস নিউজ পেপার, মানে সে অথবা দুটোই লিখতে পারি। হিটা ছেলেদের ক্ষেত্রে আর শিটা মেয়েদের ক্ষেত্রে। তো সে কী করছে, সে একটা খবরের কাগজ পড়ছে। তো সে একটা খবরের কাগজ পড়ছে, এটা কি অ্যাক্টিভ ভয়েস আছে, কারণ কি সাবজেক্ট বা অবজেক্ট আছে। আচ্ছা, আর এটা কি করে বুঝবো যে এটা প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ? অ্যাক্টিভ ভয়েসের উল্টো, মানে সেন্টেন্সটা একই থাকবে কিন্তু ওটার যে লেখার গঠন ওটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো, এ নিউজ পেপার ইজ রেড বাই হিম বা হার। ঠিক আছে, এই নিউজ পেপার ইজ রেড বাই হিম বা হার। হিম ছেলেদের ক্ষেত্রে আর হার মেয়েদের ক্ষেত্রে। আমরা দুটোই লিখতে পারি, হিমও লিখতে পারি আবার হারও লিখতে পারি। ঠিক আছে, তো দেখো তাহলে এ নিউজ পেপার, এটা কিন্তু আর্টিকেল, নিউজ পেপারটা অবজেক্ট, কারণ কি সে তো একটা পড়ছে ঠিকই কিন্তু এটা আর্টিকেলের হিসাবে যাবে। আর নিউজ পেপারটা তো মেন, খবরের কাগজটা তো মেন অবজেক্ট, যে সে কি পড়ছে একটি দুটি ওগুলো দরকার নেই, আর্টিকেলটা বাদ দিয়ে সে মেইনলি কি পড়ছে, খবরের কাগজ, তার মানে এটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা অ্যামেজারটা ছেড়ে দাও, ওটা হেল্পিং ভার্ব। যাই হোক, মেইনলি ভিতটা কি, মানে কাঠামোটা কি, ফ্রেমটা অবজেক্ট ভার্ব সাবজেক্ট। তো প্রথমে অবজেক্ট, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। দেখো এখানে অবজেক্ট আছে, এই নিউজ পেপার, নিউজ পেপারটা অবজেক্ট আর এটা আর্টিকেলে তখন বলেছি। আচ্ছা, তারপর ভার্ব কোনটা? রিড। কেন? কারণ কি সে কি করছে, সে পড়ছে। কর্তা যখন কোনো কাজ করে সেটা কি হয়ে যায়, ভার্ব হয়ে যায়। তারপর দেখো এটা অবজেক্ট হলো তো, সরি এটা কর্তা না, কর্তা তো এখানে লাস্টে বসে। তাহলে এখন দেখো, শুধু যদি ফার্স্টেই বসে তাহলে সেটা সাবজেক্ট হয় না। সাবজেক্ট মানে শুধু যে কাজটা করছে, তো ওই জন্যই কিন্তু সাবজেক্টটা লাস্টে বসলে আমরা কর্তা বলি, কারণ কি কাজটা কি করছে, কাজটা যেমন ধরো নিউজ পেপারটা নিজে নিজেই পড়ছে না, মানে নিউজ পেপার কারোর দ্বারা পড়া হচ্ছে। নিউজ পেপারটা আর এমনি এমনি নিজে নিজেকে তো পড়বে না, এমনি তো একটা বস্তু ওটা, তো কারোর দ্বারা পড়া হচ্ছে বাই সামওয়ান। তো ওই জন্য এখানে রিডটা কারোর দ্বারা করা হচ্ছে বলেই কিন্তু এটা ভার্ব হয়ে গেল। আর নিউজ পেপারটা কি, নিউজ পেপারটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম যে কর্তা কি পড়ছে বা কাকে পড়ছে, নিউজ পেপারকে পড়ছে, ওই জন্য এটা অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, আর এটা সাবজেক্ট কেন, কে, কে নিয়ে প্রশ্ন করলে দেখো পেয়ে যাবেন। কে একটি খবরের কাগজ পড়ে, আমি সে পড়ে, হি আর শি। তো লাস্টে বলে এসেছে বলে হিম বা হার হলো। ভয়েস চেঞ্জ একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমরা কর্তার আগে, কর্তাটা তো শেষে লিখি, তো আমরা বাই ইউজ করি। কেন? কারণ কি যখন শেষে ইউজ করি, আমরা যদি এখন এরকম লিখি এই নিউজ পেপার ইজ রেড হিম আর হার, তাহলে এটার মানে দাঁড়াবে হচ্ছে একটা নিউজ পেপার পরে তার, এরকম একটা মানে দাঁড়াবে। কিন্তু যদি বাইটা দিয়ে দিই, বাই মানে কি, বাই মানে হচ্ছে দ্বারা, বাই মানে হচ্ছে দ্বারা, অর্থাৎ যখন কারোর দ্বারা কোনো কাজ, একটা কোনো কিছু করা হয় বা কোনো কাজ করা হয়, যেমন এখানে তার দ্বারা কিন্তু পড়া হচ্ছে, কি পড়া হচ্ছে, নিউজ পেপার, তার মানে কারোর একটা দ্বারা হচ্ছে। এখন যদি বাইটা আমরা না ইউজ করি তাহলে কি হবে, নিউজ পেপার তার পড়া পড়ে, এরকম একটা হবে। তো ওই জন্য আমাদের বাই লিখে সেন্টেন্সটাকে সুন্দর করে একটা মিনিংফুল ভয়েস চেঞ্জ, একটা মিনিংফুল সেন্টেন্স আনতে হবে। তো ওই জন্য বাই। ঠিক আছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভয়েস চেঞ্জের নিয়মে অবজেক্ট, তারপর অ্যামিজার, ভার্ব ট্রি প্লাস সাবজেক্ট। টেন্স, টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়, এখন এটা বললাম। ভয়েস চেঞ্জটাকে ভয়েস চেঞ্জ, দেখো ভয়েস এটা অ্যাক্টিভ ভয়েস, তো অ্যাক্টিভ ভয়েস, এটা যে ভয়েসটা আছে, এই যে অ্যাক্টিভ, যে মোট অ্যাক্টিভ ভয়েসটা আছে, এটা কি হলো, এটা চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস হয়ে গেলো। ঠিক আছে, এই টেন্স মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তো অ্যাক্টিভ ভয়েসটা চেঞ্জ হয়ে ভয়েস চেঞ্জ মানে কি হলো, এই ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, এরকম করে মনে রাখবেন। তো টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস আর ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তো অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট, সাবজেক্ট তারপর ভার্ব প্লাস অবজেক্ট। তো এই ভয়েসটা কি হলো, অ্যাক্টিভ ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয় ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস হয়ে গেল, ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস, অবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্টটা প্রথমে বসে, তারপর লাস্টে অবজেক্ট বসে, আর এখানে অবজেক্টটা প্রথমে বসে প্যাসিভ ভয়েসে, আর সাবজেক্টটা লাস্টে বসে, আর ভার্বটা দুটোরই মাঝখানেই থাকে। ঠিক আছে, এবার এক্সাম্পলগুলো আরেকবার দেখে নাও। এক্সাম্পল 1 নম্বরটা দেখো, সে একটি খবরের কাগজ পড়ে, সে একটি খবরের কাগজ পড়ে, হিও লিখতে পারি, সেও লিখতে পারি। তো শি রিডস নিউজ পেপার। ঠিক আছে, শি হলো সাবজেক্ট, তারপর সাবজেক্টে কি থার্ড পার্সন আছে, সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন মানে কি এটা আই ইউ না, মানে ফার্স্ট পার্সন না, আর সেকেন্ড পার্সন কোনটা, ইউ ইউর, তার মানে এটা ইউ ইউর না, ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, এখানে কি আই উই আছে, মানে আমি বা আমরা আছে, নেই, সে আছে। সেকেন্ড পার্সন ইউ ইউর, এখানে তুমি তোমরাও নেই, তাহলে মানে এটা সেকেন্ড পার্সন না। তাহলে ফার্স্ট পার্সন আই উই, ফার্স্ট পার্সন মানে কোনগুলো, আই উই, সেকেন্ড পার্সন ইউ ইউর।
ঠিক আছে। তো এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে পৃথিবীতে যা আছে সব থার্ড পার্সন, তার মানে এটা আইও না ইউও না, তার মানে এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কোনোটাই না, তাই থার্ড পার্সন এটা ওই জন্য। আর এটা কি, এটা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল হলেও কিন্তু হবে না, প্লুরাল মানে বহু বচন, আর এটা সিঙ্গুলার নাম্বার মানে একজনকে বুঝিয়েছে, সে মানে কতজন, সে মানে একজন, তার মানে একজনকে বুঝিয়েছে, ওই জন্য এখানে কি হলো আর ই ডি মেন ভার্বটা এটার সাথে এস বা ইএস যুক্ত হলো, এস বা ইএস। তারপর একটা বলেছে বলে এ হলো আর্টিকেল আর নিউজ পেপারটা হচ্ছে মেন অবজেক্ট, ঠিক আছে। কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাবো, আর ক্রিয়া বা কাজ যেটাও সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আচ্ছা, টেন্স মানে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভয়েস চেঞ্জটা কি হলো, অ্যাক্টিভ ভয়েসটা চেঞ্জ হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল মানে প্যাসিভ ভয়েস, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লিখি, আর প্যাসিভ ভয়েস জাস্ট অবজেক্ট ভার্ব প্লাস সাবজেক্ট। আর আমরা যেমন বাড়িতে যেমন আমরা ডিজাইন করি ঠিক ওরকমই এখানে ডিজাইন করেছি আমরা নিজের মতো করে, কিন্তু মেনলি দেখো অবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্বের সাথে ভার্ব যুক্ত আছে, তবুও কিন্তু মেনলি অবজেক্ট ভার্ব সাবজেক্টই আছে। তো যেন আমরা বলতে পারি যে এটা অবজেক্ট ভার্ব সাবজেক্ট মেন কাঠামো বা ফ্রেমটা, ঠিক আছে। তো আবার দেখো সে ফলগুলিকে কাটে, সে ফলগুলি কাটে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট সে লিখলাম, তো আমরা এটা টেন্সে প্রথমে করি, টেন্সে অ্যাক্টিভ ভয়েস বা টেন্সে করি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সে লিখলাম, সি বা হি, সি লিখলাম। তারপর দেখো সে, এখানেও সে আছে, সেটাকে একজন না দুজন, নিশ্চয়ই একজন, তার মানে কাট, সিইউটি কাট মানে কাটাম, এর সাথে এ যুক্ত হবে, ঠিক আছে, কাটস। তারপরে ফলগুলি, অনেকগুলো ফল, একটা ফল বলেনি বলে অনেকগুলি ফল পড়েছে বলে দা হলো, দা মানে আর্টিকেল, তো এ অ্যান্ড দ্য আর্টিকেল, এখানে তো এ আর্টিকেল হলো, এ অ্যান্ড দ্য আর্টিকেল, ঠিক আছে। তো দাটা কি, দাটা হচ্ছে আর্টিকেল, আর ফ্রুটটা হচ্ছে অবজেক্ট, যেমন সে কি কাটে বা কাকে কাটে, কি বা কাকে দেবে সময় আমরা অবজেক্ট পাই, তো সে কি বা কাকে কাটে, সে ফল কাটে বা অনেকগুলো ফল কাটছে, ফল কাটে মানে ফ্রুটস। শি কাটস দ্য ফ্রুট, এখানে যে সে ফলগুলি কাটে মানে ফলগুলো কাটে, মানে সে একটা নির্দিষ্ট টাইমে কাটে, মানে হচ্ছে কি এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে যেমন সে প্রত্যহ নদীতে স্নান করে, মানে সে প্রতিদিনই স্নান করে, তো ওরকম টাইপের প্রতিদিনই ফল কাটে, এরকম একটা মানে দাঁড়াচ্ছে। এখন যদি আমি এখানে এভরিডে দিয়ে দিই, যেমন ধরো শি কাটস দ্য ফ্রুট আছে, তো এভরিডে, শি কাটস দ্য ফ্রুট এভরিডে, তাহলে ওরা পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা তোমাদের কাছে, যে সে প্রতিদিন ফলগুলি কাটে। আচ্ছা, দ্য ফ্রুট আর কাট বাই হার, প্যাসিভ ভয়েসে অবজেক্ট ভার্ব সাবজেক্ট, এখানে কি হলো, এখানে শি সাবজেক্ট হলো, কাট ভার্ব, ফ্রুটস অবজেক্ট। আর এখানে উল্টো, প্রথমে দ্য ফ্রুটস আছে অবজেক্ট লিখলাম, তারপর দেখো অবজেক্ট লিখলাম, অবজেক্টের পর কি লিখবো, অ্যামিজার, অ্যামিজারের মধ্যে কোনটা বসবে, এখানে ফ্রুটস মানে কি এস যুক্ত আছে, মানে অনেকগুলো, একটা তো নেই, একটা ফল তো নেই, এফআরইউ আছে, ফ্রুট নেই, এস আছে, ফ্রুটস, তার মানে অনেকগুলো ফল বলে আর হলো, অ্যামেজারের মধ্যে আর হলো এখানে। তারপর ভার্ব থ্রি, ভার্ব কোনটা, কাট, সিইউটি কাট, কাট মানে কাটা, তো ভার্বের 3 নম্বর ফর্ম মানে পাস পার্টিসিপাল ফর্মটা কাটই হয়, সিইউটি কাটই হয়, ঠিক আছে। অনেক সময় না ভার্বের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফর্ম একই হয়, যেমন কাট, এটা একটুখানি মুখস্থ করে মনে রাখতে হবে তোমাদের। তো সিইউটি কাট প্রেজেন্ট ফর্ম, সিইউটি কাট ফার্স্ট ফর্ম, আবার সিইউটি কাট পাস পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, ওই জন্য কাট হলো ভার্বের 3 নম্বর ফর্ম। তারপর বাই লিখলাম কেন, কারণ কি ফলটা কাটে তার কোনো মানে হচ্ছে না, সেন্টেন্স যদি আমরা অবজেক্ট ভার্ব করি, যেমন অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তো দ্য ফ্রুটস কাট হার, কোনো মানেই দাঁড়াচ্ছে না, যেন আমাদের সেন্টেন্সে প্রিপোজিশন আর্টিকেল ইউজ করবো, প্লাস মেন যে ফ্রেম বা কাঠামো এটাকে সাক্ষী রেখে, অর্থাৎ মেন ফ্রেমটা তো থাকবেই প্রত্যেকটাতে, আর ডিজাইনটা আমরা নিজের মতো করে করবো, নইলে সেন্টেন্সটার একটা কাঠামো দাঁড়াবে না, আর ডিজাইনটাও একটা নিয়ম মেনটেন করে করতে হবে, ঠিক আছে। যেমন বাড়ির কোনো ভুলভাল ডিজাইন টপকে করে না, মানে একটা নির্দিষ্ট সুন্দর করে করে, আর বিটটাও একটা নির্দিষ্ট গর্ত বুঝে নিয়ে করতে হয়, কম করলেও হয় না, খুব বেশি করলেও হয় না, ঠিক আছে। তো ফ্রুটস মানে অবজেক্ট, তারপর আর হলো অনেকগুলো ফল পড়েছে বলে, আর কার ভার্বের 3 নম্বর ফর্ম, ঠিক আছে। মেনলি তো ভার্ব, এটা মেনলি ভার্বের 3 নম্বর ফর্ম আছে, কিন্তু মেনলি কাঠামোটা কি, ফ্রেমটা কি, ভার্ব। তারপর সাবজেক্ট কোনটা, অবজেক্ট হলো দ্য ফ্রুটস, তারপর ভার্ব হলো কাট মানে কাটা, তারপর সাবজেক্ট হচ্ছে হার মানে তার দ্বারা, সিটা লাস্টে গিয়ে হার হয়ে যায়, আর যখন আমি হি লিখি এখানে তাহলে HIM হিম হচ্ছে, ঠিক আছে। তো এখানে তার দ্বারা এই ভয়েস চেঞ্জ যখন করবে সবসময় কিন্তু বাই লিখবে, ঠিক আছে, তো বাই হার। তাহলে কি হলো, সে একটি খবরের কাগজ পড়ে, যদি আমরা টেন্স বা অ্যাক্টিভ ভয়েসে করি, হি আর শি রিডস আ নিউজ পেপার, আর প্যাসিভ ভয়েসে করলে এই নিউজ পেপার ইজ রেড বাই হিম অর হার,
তারপর সে ফলগুলি কাটে। অ্যাক্টিভ ভয়েস বা টেন্সে করলে হচ্ছে শি কাটস দ্য ফ্রুটস। আমরা হি লিখেও করতে পারি যে হি কাটস দ্য ফ্রুটস। আচ্ছা, ফলগুলি কাটে যেহেতু বলেছে ফ্রুটস হবে। তারপর প্যাসিভ ভয়েসে যদি করি বা ভয়েস চেঞ্জে করলে আমরা কি করবো, দ্য ফ্রুটস আর কাট বাই হার। এখন যদি আমরা এখানে পুরান নাম্বার দিই, যেমন ধরো দিলাম তারা ফলগুলি কাটে, তখন কিন্তু কিছুই চেঞ্জ হবে না। জাস্ট লিখবো যে দ্য ফ্রুটস আর কাট বাই দেম। ডে লাস্টে গেলে কি হয়ে যায়, দেম হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের এই ভয়েস চেঞ্জের প্রথম যে টেস্টটা, ভয়েস চেঞ্জের যে প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেস্টটা, এটা আজকে আমাদের তাহলে এই পর্যন্তই।